আমি 3 দিন আগে তো একবার এসেছিলাম ছোট্ট বাচ্চা রূপে, আমি দেখেছিলাম, তাই জন্য এসেছিলাম। আমার সব পূরণ হয়ে গেছে, আমার শরীরের সমস্ত প্রেশার, সুগার, আর্থারাইটিস সব ভালো হয়ে গেছে, আমার স্বামীরও ভালো হয়ে গেছে। আমি আশপাশপুরে আসতে পারছি। হঠাৎ 3 দিন আগে আমি রাত্রে রোজ কৃষ্ণকালী মায়ের ভিডিওটা দেখে শুয়েছি। শুয়ে সোফার উপরে আমার মোবাইলটা ছিল। রাত্রি 2:30টার সময় বাথরুমে গেছি, দেখি হঠাৎ করে আমার মোবাইলে মায়ের ফটোটা ভেসে উঠেছে। আমি অবাক, আমি কি স্বপ্ন দেখছি? আমি তো বলছি না, আমি স্বপ্ন দেখিনি তো। মায়ের মোবাইলে আমার কি করে ফটোটা এলো? মা আমাকে ডাকছে, এত ডাকছে, আমি যাবই। আমি কিন্তু লোক পাচ্ছি না। আমি আমতলা থেকে আসছি, ডায়মন্ড হারবার আমতলা থেকে আগে এসেছিলাম। এই আমার দিদি অলৌকিক ভাবে ভালো হয়ে গেছে। দিদিকে বলেছিলাম মাকে ডাক, ভালো হয়ে যাবে। দিদিও ভালো হয়ে গেছে। মা আছে, মা নিশ্চয়ই আছে। মাকে সবাই ভালোবাসো, আসো দয়া করে। মায়ের মন্দির হওয়ার জন্য সবাই টাকা দাও মাকে, ফলমূল সব। মা যেটা বলে শুনবে, মঙ্গলা মা যেটা বলে শুনবে। এটা আমাদের অনেক কষ্ট হচ্ছে, আমাদের মন্দিরের দরকার, আমাদের ভালো করে লাইন দিয়ে পুজো দেওয়ার দরকার। অনেক কষ্ট পাচ্ছে, অনেক বৃদ্ধ, অনেক বাচ্চা, সবাই কষ্ট পাচ্ছে। কিছু না দিয়ে মাকে টাকা দাও, যাতে আমাদের মন্দির হয়ে আসে, আমরা এসে যাতে ভালোভাবে পুজো দিতে পারি। আমি দেখে ভালো লাগছে। আমার মঙ্গলা মা, আমার মেয়ের সবাই আসতে চাইছে, আমার সোনা মা, আমার কৃষ্ণ মা, আমার সোনা মা, আমার কৃষ্ণ মা, আমার মঙ্গলা মা আমার অনেক উপকার করেছে। আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আমি একটা সমাজসেবী। আমার সেখানে আমার স্টুডেন্টরা পর্যন্ত আসছে, আমার স্টুডেন্টরা পর্যন্ত, তাদের গার্জেনরা পর্যন্ত আসছে। শুধু ওরা আমতলা থেকে সবাই আসছে। আমি একজন সমাজকর্মী, সামান্য শিক্ষিকা, একজন গরিব বাচ্চাদের পড়াই। আমি আর কি বলবো, আমার মা সবাই মঙ্গল করছে। মঙ্গলা মা আমার সেবিকা রূপে এসেছে, কলি যুগের অবতার হয়ে এসেছে। সত্যি, এটা সত্যি একদম। কি উপকার হয়েছে? ওই উপকার হয়েছে, বাবা হারিয়ে গেল। এসেছিল এখানে তো? না, আসে না। ওই থেকে আমার ভাই মানসিক করে, বাবা এসেছে, আমি বাবাকে একটু ডাকি। বাবাকে ডাকি, ওখান থেকে মানসিক করছিল। একবার এসেছিল, এই এলো প্রথম, ঘরে বসে বলেছিলেন।